এমনভাবে নিজের উপস্থিতি তৈরি করো যাতে মানুষ ভাবতে বাধ্য হয় যে তুমি অনেক গুরুত্বপূর্ণ এবং তুমি এমন কিছু ভাবছ যা অন্য 10 জনের চিন্তার বাইরে। তোমার ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজনদের মধ্যে এমন কেউ আছে যে শুধু অযথা বকবক করে? থাকলে অবশ্যই কমেন্টে জানাও। কিভাবে মনোযোগ দিয়ে শোনার মাধ্যমে তুমি অন্যদের সঙ্গে বিশ্বাস গড়ে তুলবে? বিশ্বাস অর্জন এবং গভীর সম্পর্ক গড়তে ভালো শ্রোতা হওয়া জরুরি। মানুষ নিজের কথা ও অনুভূতি প্রকাশ করতে চায়, কিন্তু আমরা তা সবসময় বুঝি না। যদি তুমি শুধু নিজের কথাই বলো, মানুষ তোমাকে পছন্দ করতে পারে কিন্তু বিশ্বাস করবে না। সম্পর্কের মূল হলো অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা এবং তাদের মনের কথা বলার সুযোগ দেওয়া। আমরা প্রায়শই আরেকজনের কথা শোনার ভান করি, কিন্তু মনে মনে শুধু অপেক্ষা করি কখন সে থামবে এবং আমরা আমাদের কথাগুলো বলতে শুরু করব। এভাবে তুমি কখনোই সত্যিকারের সম্পর্ক তৈরি করতে পারবে না। পৃথিবীতে যত সফল এবং জ্ঞানী মানুষ রয়েছে তারা সাধারণত বেশি কথা বলে না, বরং তারা অন্যদের কাছ থেকে শোনার চেষ্টা করে এবং অন্যদের অভিজ্ঞতা থেকে শিখতে চায়। এই মনোযোগ দিয়ে শোনা মানুষের মধ্যে বিশ্বাস তৈরি করে। যখন তুমি কারো কথা মনোযোগ দিয়ে শোনো, তখন সে ব্যক্তি মনে করে তুমি তাকে গুরুত্ব দিচ্ছ। এর ফলে সম্পর্কের গভীরতা বাড়ে এবং একজন মানুষের কাছ থেকে তুমি বিশ্বাস এবং সম্মান অর্জন করো। তাই সব সময় নিজে বলার আগে অন্যের কথা মন দিয়ে শোনো। আমরা চুপ থাকতে কেন এত ভয় পাই? বন্ধুরা, আমরা সবাই কম বেশি জানি যে বেশিরভাগ মানুষই নিঃশব্দতা বা চুপ থাকার বিষয়টি খুব একটা পছন্দ করে না। আমরা এই নিঃশব্দতাকে একাকিত্বের সাথে মেলাতে শুরু করি এবং ভেতরে ভেতরে এর থেকে ভয় পাই, কারণ আমরা চাই মানুষ সবসময় আমাদের দিকে তাকাক, আমাদের কথা শুনুক এবং আমাদের পছন্দ করুক। আমাদের সবারই একটা অভ্যাস হয়ে গেছে, আমরা চাই যে মানুষ আমাদের দিকেই মনোযোগ দিক। কিন্তু এই নিঃশব্দতা আমাদের ভয় পাইয়ে দেয়। কেন জানো? কারণ আমরা যদি চুপ থাকি তখন মনে হয় সামনের মানুষটা আমাদের জীবনের সমস্যাগুলো খেয়াল করবে, অথবা হয়তো তারা আমাদের দুর্বল দিকগুলো দেখে ফেলবে। আর এই আশঙ্কা থেকেই আমরা অনেক কথা বলে নিজেদের দুর্বলতা ঢাকার চেষ্টা করি। আমরা সবাই জানি যে আমরা কেউই সম্পূর্ণ পারফেক্ট নই, আর এই ভয় থেকেই আমরা নিজেদের প্রকৃত সত্তাকে লুকিয়ে রাখতে চাই। তবে সত্যি কথা হলো, সাইলেন্স বা নিঃশব্দতা আমাদের জীবনে একটা আয়নার মতো কাজ করে। আমাদের সুখী থাকতে অন্য মানুষের সম্মতি বা স্বীকৃতির প্রয়োজন হয় না। এসব আমাদের বাস্তবতাকে প্রভাবিত করতে পারে না এবং আমরা বুঝতে পারি যে নিজেকে ভালোবাসার জন্য বাইরের কারো স্বীকৃতির প্রয়োজন নেই। তাই অন্যরা তোমার সম্পর্কে কি ভাবছে তা ভাবার প্রয়োজন নেই। তুমি সবসময় নিজের পথে চলো, নিজেকে নিজের মতো করে তৈরি করো। চুপ থাকা কি সত্যিই আমাদের শক্তিশালী করে তুলতে পারে? যখন তুমি চুপ থাকো এবং খুব বেশি কথা বলো না, তখন তোমার দুর্বলতাগুলো অন্যদের কাছ থেকে লুকিয়ে থাকে। এতে করে কেউ তোমার ক্ষতি করতে পারবে না আর তোমাকে ম্যানিপুলেট বা সিডিউস করার সুযোগও পাবে না। তুমি চুপ থাকার মাধ্যমে নিজের ব্যক্তিত্বের উপর এমন একটি সুরক্ষা তৈরি করো যেন তোমার চারপাশে বুলেট প্রুফ জ্যাকেট পরানো আছে। এতে করে কেউ বুঝতে পারে না যে তোমার শান্ত স্বভাবের আড়ালে কেমন একজন মানুষ লুকিয়ে আছে। ধরো তুমি একটা চাকরির ইন্টারভিউতে আছো এবং তোমার বেতন নিয়ে কথা হচ্ছে। সামনের মানুষটি তোমাকে একটি নির্দিষ্ট বেতনের প্রস্তাব দিল, কিন্তু তুমি জানো তুমি আরো বেশি বেতন পাওয়ার যোগ্য। এমন পরিস্থিতিতে সরাসরি উত্তর না দিয়ে একটু দেরি করে কিছুক্ষণ চুপ থাকো। তোমার এই নীরবতা সামনের মানুষকে অস্থির করে তুলবে, আর সেই অস্থির অবস্থায় তারা এমন কিছু তথ্য প্রকাশ করতে পারে যেটা তোমার কাজে আসবে এবং তোমাকে ভালো অবস্থানে নিয়ে যাবে। মূল কথা হলো, চুপ থাকা তোমার ব্যক্তিত্বের মূল্য বাড়িয়ে তোলে। এটা তোমাকে একজন সম্মানিত ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করবে, যাকে সবাই শ্রদ্ধা করবে এবং সর্বক্ষেত্রে তুমি সম্মান পাবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অর্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে সবসময় আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।